বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা শুভ সকাল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস শুরু করছি। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখো, তোমরা তো জানো তোমাদেরকে এখন আমি কি পড়াবো। আজকে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্র পড়াবো। তোমরা বাংলা প্রথম পত্র বই নিয়ে হাজির হয়ে যাও, তোমরা প্রস্তুত হয়ে যাও। তাহলে বাংলা প্রথম পত্র খাতা কলমে বসো। আজকে আমি তোমাদেরকে একটি বিষয় নিয়ে একটু আলোচনা করবো। বিষয়টি হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। মানে আমাদের তো এখন যেহেতু তোমাদের যে পাঠগুলি যাচ্ছে, তোমাদের পাঠগুলি কিন্তু প্রথম শ্রেণী অভিজ্ঞতার জন্য। তো আমাদের প্রথম শ্রেণী অভিজ্ঞতায় কোন কোন পাঠ আছে আমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছি। সবাই নিশ্চয়ই সিলেবাস হাতে আছে, লেসন প্ল্যান হাতে আছে। তাহলে দেখো, তোমাদের প্রথম শ্রেণীর অভিজ্ঞতায় পদ্য আছে, পালকির গান। পদ্য মানে হচ্ছে কবিতা। তোমাদের একটি কবিতা শ্রেণী অভিজ্ঞতাতে আছে। তারপর আছে গদ্য, বাল্যাংশ, প্রকৃতি ও বড় রাজা ছোট রাজা। তাহলে এখানে দুইটি গদ্যাংশ গদ্য আছে। তোমাদের গদ্য হচ্ছে বাংলাদেশের প্রকৃতি এবং বড় রাজা ছোট রাজা, দুইটি আছে। তোমাদেরকে এগুলি আমি রিডিং করিয়ে দিয়েছিলাম এবং পড়ানো হয়ে গেছে আমাদের। প্রায় আমাদের শূন্যস্থান পূরণ, তারপর শব্দার্থ, এগুলো আমরা পড়ে নিয়েছিলাম। আজকে আমি তোমাদের বুঝিয়ে দিব। তোমাদের পরীক্ষাতে কিন্তু আমরা কিন্তু পাঠ যাওয়ার জন্য, আমাদের অধ্যায়টা কাজ করার জন্য আমরা কিন্তু কি রিডিং করছি। এবং বইতে যা আছে, যেমন প্রথম থাকে কি শব্দের অর্থ। তাহলে আমরা শব্দের অর্থ আমরা আগে পড়ে নিই, আগে কিন্তু আমরা রিডিং করে নিই, তারপরে আমরা শব্দের অর্থ পড়ে নিই। তারপর আছে এখানে পাঠ থেকে জেনে নেই। এগুলিও কিন্তু তোমরা তোমাদের পড়তে হবে, কারণ এগুলো টার্মে থাকতে পারে। তারপর আছে কিছু প্রশ্ন উত্তর, তারপর আছে শূন্যস্থান পূরণ আছে, বিভিন্ন অংশ আছে। এখন দেখো, তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে এভাবে। যেমন প্রথম তোমাদের থাকবে শব্দের অর্থ, তোমাদের শব্দার্থ থাকবে। প্রথম থাকবে তোমাদের কি পাঠগুলি থেকে তোমরা যে তিনটি অধ্যায় পড়েছো সবগুলি একসাথে কি কয়েকটা তোমাদের এখানে শব্দের অর্থ দেওয়া থাকবে। মনে করো তোমরা এখানে 5 থাকবে। আমি কিন্তু এখন জাস্ট এগুলি তোমাদের হালকা বুঝিয়ে দিচ্ছি। পরে তোমাদের একটা মানবন্টন ক্লাস তোমরা পাবে। সেখানে কিন্তু কি যখন তোমরা মানবন্টন ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, অথবা তোমরা যদি স্কুলে আসো, স্কুলে আসার পরে তোমাদেরকে কি বিষয়টি আরো কি বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। তো প্রথম থাকবে কি শব্দের অর্থ। মনে করো শব্দের অর্থ একটি, দুটি, তিনটি বা 5টি দেওয়া থাকতে পারে। তাহলে 5টিতে তোমাদের কত থাকবে? 5 দেওয়া থাকবে। 6টি থাকলে 6 দেওয়া থাকবে। এভাবে শব্দের অর্থ দেওয়া থাকবে। এবার দেখো, তারপর থাকবে অনুচ্ছেদ। এখন আমরা অনুচ্ছেদটা কি, আমরা তো এখন কি তোমরা তো তৃতীয় শ্রেণীতে নিশ্চয়ই পড়েছো। অনুচ্ছেদ তোমাদের 2 রকম আসে। একটা হচ্ছে বই অন্তর্ভুক্ত, আর একটি আসে বই বহির্ভূত। তাহলে আমরা বই অন্তর্ভুক্ত করেছি, বই বহির্ভূত আমরা কি করেছি। তাহলে আমরা নিশ্চয়ই জানি বই অন্তর্ভুক্ত হলো বইয়ে যে পাঠগুলি যাচ্ছে। যেমন প্রথম মনে করো এখানে বাংলাদেশের প্রকৃতি। প্রথম মনে করো বাংলাদেশের প্রকৃতি, আমরা এটা পড়েছি না। এখন এখান থেকে আমরা কি করবো, একটা অনুচ্ছেদ দিয়ে দিতে পারি। এই পাঠ থেকেও দিতে পারি, যে কোনো পাঠ থেকে দিতে পারি। একটা আমরা কি অনুচ্ছেদ তোমাদেরকে একটা কি তুলে দিতে পারি। মনে করো ষড়ঋতুর দেশ বাংলাদেশ, প্রতি 2 মাসে একটি ঋতু। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো কি গ্রীষ্মকাল, এরপর আষাঢ় শ্রাবণ নিয়ে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি মিলে হেমন্তকাল। এইভাবে একটি অনুচ্ছেদ তুলে ধরলাম। এখন তুলে ধরার পরে এখানে মনে করো অনুচ্ছেদটা কি এতটুকু থেকে এতটুকু নিয়ে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। এবার অনুচ্ছেদ থেকে আমরা কি করবো, ভালো করে পড়বো। এবার ওখান থেকে আমাদের কি দুটি প্রশ্ন আমাদের কি 2টি পার্ট আমাদের থাকবে। সেখান থেকে আমাদের 2 এবং 3 আনসার করতে হবে। 2 এবং 3 আনসার করতে হবে। তাহলে আমাদের 2তে কি থাকছে, 2তে থাকছে যে পাঠটা দেওয়া থাকবে সেই অধ্যায় থেকে কিছু কি শব্দের অর্থ দেওয়া থাকবে, শব্দ দেওয়া থাকবে, কিছু শব্দ দেওয়া থাকবে। মনে করো এখানেও আমি 5 দিলাম।
এখানে কিছু শব্দ দেওয়া থাকবে, তোমাদের শব্দগুলির অর্থ লিখতে হবে 2 নং। এবার 3 নং আসি। 3 নং এবার তোমাদের এই অধ্যায়ের অন্তর্ভুক্ত এই অধ্যায় রিলেটেড কিছু কি বা এই অনুচ্ছেদ রিলেটেড কিছু প্রশ্ন ক খ গ বা 3টা প্রশ্ন দেওয়া থাকতে পারে। ক খ গ তোমাদের 3টে প্রশ্ন থাকতে পারে, তাহলে তোমরা কি 3টে প্রশ্নের উত্তর লিখবে। তাহলে এই তোমরা যখন অনুচ্ছেদটা পড়বে তাহলে বুঝে নিবে অনুচ্ছেদটা কোন অধ্যায় থেকে আসতে পারে, যেহেতু পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। এখন তোমাদের পাঠ্য বই বহির্ভূত দেওয়া হয়নি, তাহলে পাঠ্য বই অন্তর্ভুক্ত যখন মানে তোমরা যখন অনুচ্ছেদটা পড়বা বা রিডিংটা পড়বা তখন বুঝে নিবে এটি কি বাংলাদেশের প্রকৃতি থেকে নাকি পালকির গান থেকে নাকি বড় রাজা ছোট রাজা থেকে, তাহলে কোনটি থেকে সেটা নিশ্চয়ই তোমাদের কি বুঝে নিতে হবে। এই জন্য কিন্তু আমি রিডিং এর উপর কি বারবার বলছি তোমরা ভালো করে রিডিং করবে, পঠনটা বেশি করে পড়বে, তাহলে তোমরা বুঝে ফেলবে কোথা থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে, তাহলে তোমরা প্রাসঙ্গিক উত্তর লিখতে পারবে। আমি হলে তোমাদের কি যদি তোমরা প্রশ্নটাই না বুঝো তাহলে তোমাদের কি উত্তর হয়ে যাবে অপ্রাসঙ্গিক। সো এই জন্য খেয়াল করতে হবে তোমরা কি যেন রিডিংটা কোথা থেকে দেওয়া হয়েছে, প্যাসেজটা কোথা থেকে দেওয়া হয়েছে, অনুচ্ছেদটা কোথা থেকে দেওয়া হয়েছে সেটা তোমরা নির্ধারণ করতে পারবে। এইভাবে আমাদের প্রশ্নের ধারাবাহিকতা প্রশ্নের প্যাটার্নটা তৈরি হবে। আচ্ছা, এখন তাহলে আমরা মূল পড়ায় চলে আসি। সবাই নিশ্চয়ই তোমরা লেসন প্ল্যানটা হাতে পেয়েছো, লেসন প্ল্যান তোমরা সংগ্রহ করেছো এতদিনে। তোমাদের আমি কিছু প্রশ্ন ওখানে কিছু বাড়তি প্রশ্ন আমি দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। এগুলিও কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের পাশাপাশি কিছু বাড়তি প্রশ্ন করতে হবে, কারণ বেশি বেশি তোমাদের কি, তবে বাড়তি বলতে এখানে কিন্তু বইয়ের বাইরে নয়, সবগুলি বই অন্তর্ভুক্তই প্রশ্ন দেওয়া থাকবে। আচ্ছা, আমি প্রথম অধ্যায় দেখো বাংলাদেশের প্রকৃতি থেকে কিছু প্রশ্ন করে দিচ্ছি। এগুলো সব রিডিং থেকে কিন্তু তোমাদেরকে কি প্রশ্ন তৈরি করা হয়েছে, তোমরা রিডিংটা ভালো করে পড়লে সব প্রশ্ন উত্তর লিখে ফেলতে পারবে। যেমন বাংলাদেশের বছরে কয়টি ঋতু আসে, এগুলো কি কি, তাহলে উত্তর হতে পারে কি বাংলাদেশের বছরে 6টি ঋতু আসে, যেগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে 6টি ঋতু হয়ে গেল। এবার হলো খরাং, বছরের 12 মাসের নাম লিখো। তাহলে বছরের 12 মাসের নাম হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 12টি মাসের নাম বলা হলো। তারপর দেখো কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু লিখো। এখানে বলা হচ্ছে কি আমাদের কিন্তু 12টা মাস, কিন্তু ঋতু কয়টি? 6টি। একটি ঋতুতে আমাদের কয়টি মাস অন্তর্ভুক্ত থাকে? 2টি মাস অন্তর্ভুক্ত থাকে। আমরা 35 পড়েছি 2 মাস মিলে কি এক ঋতু হয়, তাহলে এখান থেকে আমরা বুঝে নিতে পারবো কোন কোন মাস মিলে কোন কোন ঋতু হচ্ছে। এখন দেখো বাংলাদেশের প্রতি 2 মাসে একটি ঋতু, যেসব মাস নিয়ে ঋতু গঠিত হয় তা নিচে আলোচনা করবো। একটি কি বক্স দিয়ে তোমাদেরকে প্রশ্ন উত্তরটা দেওয়া হয়েছে। যেমন ঋতুর নাম গ্রীষ্ম, বর্ষা। এখন প্রথম আমরা কি পর্ব সাজিয়েছি গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল। এখন মাসের নাম কি? 2টি মাস হচ্ছে বৈশাখ ও জ্যৈষ্ঠ। আর ঋতুর নাম কি? হেমন্তকাল। আচ্ছা, এখন তাহলে বৈশাখ ও গ্রীষ্মকাল হচ্ছে কি বৈশাখ ও জ্যৈষ্ঠ, আর বর্ষাকাল হচ্ছে আষাঢ় ও শ্রাবণ মিলে, আর শরৎকাল হচ্ছে ভাদ্র ও আশ্বিন মিলে, আর হেমন্তকাল হচ্ছে 2টি মাস কার্তিক ও অগ্রহায়ণ, শীতকাল হচ্ছে পৌষ ও মাঘ মাস, আর বসন্তকাল হচ্ছে ফাল্গুন চৈত্র মাস। এই 2টি মাস। ঠিক আছে, এখন আরেকটি প্রশ্ন আছে, মুষলধারে বৃষ্টিপাত কাকে বলে? কখন মুষলধারে বৃষ্টিপাত হয়? তাহলে বর্ষাকালে আকাশ থেকে খুব বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়লে তাকে মুষলধারে বৃষ্টিপাত বলে। সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে মুষলধারে বৃষ্টি হয়। তারপর দেখো কোন ঋতু তোমার বেশি পছন্দের কারণ কি? এটি তোমাদের নিজেদের পছন্দ, এটি এখানে কিছু নিজের মতো করে একটু বলছি, কিন্তু তোমরা যদি অন্য ঋতু পছন্দ করো সেটিও তোমরা কি লিখতে পারবে, কেন পছন্দ সেটাও তোমরা কি লিখবে। যেমন আমাদের 6টি ঋতুর মধ্যে শীতকালে আমার বেশি পছন্দের ঋতু। এটি কি একটি ঋতুর নাম বলা হয়েছে। শীতকালে গাছিরা খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে, মিষ্টি রস দিয়ে ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে।
অধিক শীত হলে কুয়াশার জন্য সূর্য মামার দেখা না পেলে শিশু বৃদ্ধ সবাই কি করে আগুন পোহাতে থাকে। শীতের এই পরিবেশ ও আনন্দময় ব্যাপারগুলোর জন্য শীতকাল আমার খুব বেশি পছন্দ। এটি শীত তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার পছন্দের ঋতু কয়টি, কোনটি, কেন পছন্দ, সেটি তোমাকে কারণ লিখতে হবে। দেখো আরেকটা প্রশ্ন, কোন ঋতুকে মধুমাস বলা হয় ও কেন? তাহলে গ্রীষ্মকালকে মধুমাস বলা হয় কারণ গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল, আনারস প্রভৃতি মধুর মতো মিষ্টি ফল পাওয়া যায়, সে কারণে এটিকে কি বলা হয়, মধুমাস বলা হয়। তাহলে আমরা এখানে এই প্রশ্নের মাধ্যমে আমরা কি করলাম, বাংলাদেশের প্রকৃতি থেকে প্রশ্নগুলি আমরা শেষ করলাম। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ে নেবে, শিখে নেবে। তাহলে আমি SW সব করে দিচ্ছি না তোমাদের, এখানে যেমন ক, খ, গ, ঘ, উ, 6টি প্রশ্ন পড়া হয়েছে। তোমরা একটা কাজ করতে পারো, ক, খ, গ, ঘ। তাহলে আমি 4টি প্রশ্ন দেখো, আমি তোমাদের SW 4টি দিচ্ছি, বেশি দিচ্ছি না। দেখো বাড়ির কাজ হলো প্রশ্ন উত্তর ক থেকে ঘ, এগুলি তোমরা কি লিখবে, শিখবে কিন্তু সবগুলি, তবে লিখতে দিয়েছি মিস অল্প, কারণ অনেকগুলি লিখতে তোমাদের কি একটু কষ্ট হয়ে যাবে, তাই মিস তোমাদেরকে একটু কমিয়ে দিয়েছি। তাই ক থেকে ঘ পর্যন্ত তোমরা প্রশ্নগুলির উত্তর লিখে ফেলবে। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।